তন্ত্রমন্ত্রে আপনাকে স্বাগত। দুর্বা ঘাস ছাড়া কোনো শুভকর্ম হয় না। বিবাহ, পূজা, যে কোনো শুভ কাজে দুর্বার প্রয়োজন। কিন্তু কখনো কি কোনো প্রশ্ন লেগেছে মনের মধ্যে, দুর্বা সৃষ্টি কীভাবে, কেনই বা এত পবিত্র? পুরাণে লুকিয়ে আছে এর এক বিস্ময়কর কাহিনী। বহু যুগ আগে দুর্বাসর নামে এক অসুর ছিলেন। তিনি অসুর হল শ্রীকৃষ্ণের পরম ভক্ত, কিন্তু তার মাতা ছিলেন সম্পূর্ণ বিপরীত, দেবতাদের প্রতি প্রবল বিদ্বেষে ভরা। দুর্বাসরের পিতা ও তার ভাইয়েরা দেবতাদের সঙ্গে যুদ্ধে নিহত হয়েছিলেন। এই শোক আর দুঃখ তার মাতা হৃদয়কে বিষে ভরিয়ে দিয়েছিল। তিনি সবসময় চাইতেন দেবকুল ধ্বংস হয়ে যাক, দেবতারা নিশ্চিহ্ন হোক, আর তিনি যেন স্বর্গের উপর অধিকার নিতে পারেন। তিনি দুর্বাসুরকে আদেশ দিলেন, তুমি বহু বছর ধরে তপস্যা করো ও এমন শক্তি অর্জন করো তা দিয়ে দেবতাদের ধ্বংস করা যায়, অমরত্ব লাভ করো। মাতা রানীর কথা অমান্য করতে পারলেন না দুর্বাসুর। তিনি গভীর অরণ্যে গিয়ে ভয়ঙ্কর তপস্যা শুরু করলেন। বছরের পর বছর কেটে গেল। তার দেহ চামড়া ঝরে পড়তে লাগলো, কীটপতঙ্গ দেহ তার ভক্ষণ করলো, তবু তার তপস্যা এক মুহূর্তের জন্য ভঙ্গ হলো না। দেবতারা আতঙ্কিত হয়ে পড়লেন, নানা উপায়ে তার তপস্যা ভাঙার চেষ্টা করলেন, কিন্তু সব ব্যর্থ হলো। শেষ পর্যন্ত স্বয়ং ত্রিদেব ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর এসে তাকে দেখা দিলেন। তাকে বর চাইতে বলা হলো। আমি মাতার আদেশে অমরত্বের জন্য তপস্যা করছি, কিন্তু আমি বুঝেছি অমরত্ব পেলে আমার মাতা আমাকে দিয়ে পাপ কার্য করাবে। আমি অমরত্ব চাই না। আমাকে এমন রূপ দিন আমি যেন অমর থেকেও আপনাদের সেবা চিরকাল নিজেকে নিয়োজিত করতে পারি। ত্রিদেব তার কথায় সন্তুষ্ট হয়ে বর দিলেন, তুমি দুর্বা ঘাস রূপে জন্ম নেবে। তোমার কখনো মৃত্যু হবে না। জগতে সব কিছু বিনাশ হবে, কিন্তু তুমি চিরকাল বিরাজ থাকবে। যদি আমার এই প্রয়াসটি ভালো লাগে তাহলে আমাকে একটা শেয়ার, লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের উদ্দেশ্যে জানাই আন্তরিক ভালোবাসা ও বড়দের প্রণাম। এইভাবে আমার পাশে থেকে আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে একটু আলো দিশা দেখাতে পারে। তাই অনুরোধ,